আজকে আমরা কোডিং ডিকোডিংয়ের চ্যাপ্টার থেকে টাইপ 2 মানে টাইপ 2 টাইপের কী রকম প্রশ্ন পরীক্ষায় হবে সেরকম টাইপের প্রশ্ন কিন্তু আজকে আমরা কমপ্লিট করব। এবং আজকে কিন্তু কোডিং ডিকোডিং রিজনিংয়ের এই এক গুরুত্বপূর্ণ পার্ট বা গুরুত্বপূর্ণ টপিক, এটা কিন্তু আজকে আমরা কিন্তু কমপ্লিট করে নেব। তো এই কোডিং ডিকোডিংয়ের থেকে আমরা কত নাম্বার এক্সপেক্ট করেছিলাম আগের দিন আমরা সিলেবাস ডিসকাশনের সময় বলেছিলাম, তোমরা হয়তো অলরেডি সবাই জানো। তো মোটামুটি 2 থেকে 3 মার্কস এই প্রশ্নগুলো কিন্তু আমি আগের দিন বলেছিলাম যে করলে আমরা 2 থেকে 3 মার্কস কিন্তু পরীক্ষায় পাবো। তো আমরা আজকে টাইপ 2 শুরু করছি। যারা ক্লাস করোনি কিংবা যারা ক্লাসে ছিলে না আগের দিন বলতে গেলে বুধবার সামথিং অনেক ক্লাস নিয়েছিলাম, শুক্রবার না বুধবার এরকম টাইপে হয়তো হতে পারে, সোমবার। তো অ্যাডজাস্ট আমার ডেটটা মনে নেই, কিন্তু আগের দিনের যে ক্লাসগুলো করেছিলাম তো আজকে কিন্তু পরবর্তী ক্লাস আজকে আমরা করব। ওকে, টাইপ 2। তো ক্লাসগুলো যারা দেখোনি আমাদের ক্লাসগুলো দেখবে, সেই জন্য কিন্তু ক্লাসের রেকর্ডিং দেওয়া আছে, সেই রেকর্ডিং থেকে তোমরা কিন্তু আগের ক্লাসটা দেখে নেবে। চলো নেক্সট প্রশ্ন কিন্তু আমরা সমাধান করব। আলতো ALTO আলতো সংকেত হচ্ছে 12,46,060। তাহলে সুইফট কত? তাহলে সুইফট কত? তাহলে কিভাবে করবো এটা? বলছি দাদা এটা রিজনিং না ম্যাথ হচ্ছে? আজকে রিজনিং হচ্ছে গো, আজকে রিজনিং এর ডেট আছে আজকে। আগের দিন আমরা ম্যাথ করেছি। থাকতে পারিনি কালকে, হ্যাঁ ঠিক ঠিক। তো আগের দিন বলেছিলাম যে আমাদের কোডগুলো মনে রাখতে হবে, এ থেকে জেড পর্যন্ত যে কোডগুলোর মান, বর্গ, এইগুলো তোমাদের কিন্তু আগের দিনে পড়তে বলেছিলাম। তো যারা হয়তো পড়েছো তাদের কাছে দেখো এটা খুব সহজ লাগবে। আলতো ALTO, তাহলে এর মান কত বলেছিলাম? এর মান কত বলেছিলাম বলো? এর মান কত বলেছিলাম? 1। এল এর মান কত বলেছিলাম? এগুলো কিন্তু মনে রাখতে হবে, কিন্তু আগের দিন বলেছিলাম 12। টি এর মান কত বলেছিলাম? টি এর মান বলেছিলাম 20। আর ও এর মান বলেছিলাম আমরা 15। ওকে, এবার আমাদের কিন্তু একটা জিনিস তোমাদের কিন্তু বলেছিলাম যে বর্গগুলো কিন্তু মনে রাখতে হবে। তাহলে এখানে দিয়েছে যে 12,46,060। তাহলে এখান থেকে 12,46,060টা আমি কীভাবে করতে পারি? নিশ্চয়ই ভাগ করে হবে না, যোগ করে হবে না। তাহলে ভাগ যোগ এরকম করে কিন্তু পরীক্ষায় দেখে নেবে। আমি যেহেতু তোমাদেরকে বোঝাচ্ছি সেই জন্য আমি কিন্তু ডাইরেক্ট বলছি, এটা কিন্তু আমরা গুণ করে করব। কেন? কারণ প্রথমে দেখে নেবে 1 দিয়ে 1 এর 1 কত হয়? 2। তাহলে এখানে 2 তো নেই, আছে 2, এখানে 2 আছে প্রথমের অক্ষর, 2 নেই। যদি এটাকে ভাগ করি তাহলে 1-এর সাথে 1 ভাগ করলে 0 হয়, তাহলে এখানে তো 0 নেই। তাহলে আমরা কিন্তু যোগ করলাম, ভাগ করলাম, বিয়োগ যদি করি 1 - 1 = 0, তাহলে এটাও কিন্তু হবে না। তাহলে কি পড়ে থাকলো? গুণ পড়ে থাকলো। তাহলে সেই গুণ করতে হবে আমাদেরকে। তাহলে 1 একে 1, তাহলে এখানে 1 আছে, হ্যাঁ আছে। 12 দুগুণে কত? 24, তাহলে 24 বসেছে, হ্যাঁ 24 বসেছে। এই 20 দুগুণে কত? 3 20 কত? 60। মানে 1 2 3 এমনি করে কিন্তু আমরা দেখে নেব যোগ ভাগ বিয়োগ গুণ করে হচ্ছে কিনা। তারপরে কত হবে বলো? 1 দিয়ে করলাম 1, 2 দিয়ে গুণ করলাম 24, 3 দিয়ে গুণ করলাম 20-র সাথে 60, তাহলে 3-এর পরে সিরিজ কী হবে? 4। তাহলে 4 15 কত? আচ্ছা 3 20 60, ঠিক আছে। 4 15 কত? 60। তাহলে কিন্তু আমাদের এই সংকেতটা কিন্তু মিলে গেল। তাহলে এই সংকেতটা যদি মিলে যায়
তাহলে আমার নেক্সট সংকেতটা করতে এমন কোনো প্রবলেম হবে না। তাহলে কি আছে, সুইফট, SWIFT। তাহলে এসের সংকেত বলেছিলাম আগের দিন কত, 19, ডব্লুর সংকেত কত, 23, আয়ের সংকেত কত, 9, এফের সংকেত কত, 6, টি এর সংকেত কত, 20। এগুলো কিন্তু তোমাদের কিন্তু পড়তে বলেছিলাম এবং আমি কিন্তু আগের দিনের ক্লাসে এগুলো কিন্তু লিখিয়ে দিয়েছিলাম। তো তোমরা এগুলো কিন্তু একটু বাড়িতে খাতা খুলে কিন্তু পড়ে নেবে। তাহলে একই রুলসে করব। তাহলে 19কে 19, 23 দুগুণে 46, তারপরে কত আছে 9, তাহলে 3 9 কত আছে 27, 4 ছক 24, আর 5 20, 5 20 হচ্ছে 100। তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে পরীক্ষায় তোমাদের যখন অপশান থাকবে তখন অপশানে কিন্তু এরকম করে থাকবে যে এ থাকবে 19, 20, 46, 24 আর কত 100। আবার বিতে অপশান থাকবে 19, 46, 27, 24, 100। তাহলে আমাদের যেটা বেরোলো তাহলে এটাই হচ্ছে উত্তর। তাহলে অপশান বি হচ্ছে সঠিক উত্তর। তাহলে আমরা অপশান করে কিন্তু এখন করবো না, এখন আমরা যেহেতু বেসিক শিখবো। তোমরা যখন পরীক্ষার সময় যখন প্রশ্ন প্র্যাকটিস করবে তখন কিন্তু এরকম কিন্তু অপশান দেওয়া থাকবে, তখন কিন্তু সেই অপশানটা হচ্ছে সঠিক উত্তর। তাহলে অপশান বি। কেউ যদি বুঝতে না পারো তাহলে কিন্তু জিজ্ঞাসা করবে বারবার। ওকে, আর একবার বলুন না দাদা, নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, বোঝা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, নেটওয়ার্কিং প্রবলেম হচ্ছে। তাহলে এখানে প্রথমে দেওয়া আছে যে ALTO সংকেত হচ্ছে 12,46,060। তাহলে সুইফট কত? তাহলে তোমাদেরকে আগের দিন আমি তো বলেছিলাম যে ইংরাজিতে 26টা লেটারের সংকেতগুলো তোমাদের মনে রাখতে হবে। তো কী রকম সংকেত? এর মান বলেছিলাম, এল এর মান বলেছিলাম, টি এর মান বলেছিলাম, ও এর মান বলেছিলাম। সেই মানের সংকেতগুলো ওয়ার্ডের পাশাপাশি লিখে নিলে এবার তোমাকে দেখতে হবে যে সিরিজটা কত আছে। সিরিজটা আছে যে 12,46,060। তাহলে আমার গুণ করে 12,46,060টা আসছে কিনা, সেটা যোগ হতে পারে, বিয়োগ হতে পারে, ভাগ হতে পারে, সেটা একটু দেখে নেবে রাফ খাতাতে ক্যালকুলেশন করে। যদি গুণটা স্যাটিসফাইড করে তাহলে তোমাদের কিন্তু সেই সিরিজ বাই সিরিজ কিন্তু এই সংখ্যাটাকে কিন্তু মেলাতে হবে। 12,46,060টাকে আমি কিন্তু মিলিয়েছি। তাহলে এটাকে যদি তুমি এখানে মেলাতে পারো তাহলে নেক্সটটাও কিন্তু সেই রুলসেই কিন্তু যাবে। তাহলে এটাই হচ্ছে উত্তর। বুঝে গেল সন্দীপ? হ্যাঁ, সুইফট হচ্ছে 19 × 19, 23 × 14। ঠিক আছে। এবার নেক্সট যাচ্ছি। 1 × 2 সমান 1, 2 × 3 সমান -1, 3 × 4 সমান -5 হলে 7 × 9 সমান কত? তাহলে এটাকে কীভাবে করবো? তাহলে এখানে 1 কী করে হয়? 2-একে 2 গুণ করলে 2 হয়, তাহলে এখানে 1 কী করে? তাহলে একটা কিন্তু তোমাকে আনতে হবে। তাহলে কীভাবে আমরা করতে পারি দেখো, 1 × 2 সমান, এখানে আবার লেখো 1 × 2 সমান দিয়ে লিখতে পারি 1 + 2 মাইনাস 1 × 2, মানে একবার যোগ করলাম একবার গুণ করলাম। যদি না হয় তাহলে একবার বিয়োগ করব একবার গুণ করব, যদি না হয় একবার গুণ করব একবার যোগ করব। এটা কিন্তু তোমাদের প্র্যাকটিস করতে করতেই কিন্তু হয়ে যাবে। তাহলে দেখো, 1-এর সাথে 2-কে যদি যোগ করি তাহলে কত হবে? 3। আবার 1-এর সাথে যে কোনো সংখ্যা যদি গুণ করি বা 2 গুণ করি তাহলে সেটাই কিন্তু হবে। তাহলে 2-একে 2, তাহলে 3 থেকে 2 বাদ দিলে কত থাকে? 1। তাহলে এখানে 1 আছে, 1 আছে তো? হ্যাঁ 1 আছে। বেশ, তাহলে এই স্যাটিসফাইডটা আমার মিলে গেল। দেখি তারপরে স্যাটিসফাইডটা করে দেখি কি আছে।
2 ইন্টু 3, তাহলে 3 দুগুণে 6 হয় হিসাব করে, কিন্তু -1 কী করে হয়? এই রুলসে কিন্তু আমি করব। তাহলে 2 যুক্ত 3 মাইনাস 2 ইন্টু 3 ঠিক আছে। তাহলে 2 প্লাস 3 মাইনাস 2 ইন্টু 3, তাহলে 3 আর 2 কত হয়? 3 আর 2 হয় 5, আর 3 দুগুণে 6, তাহলে 5 থেকে যদি 6 বিয়োগ করি ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা, তাহলে সেটা ক্ষেত্রে মাইনাস হবে, তাহলে -1। তাহলে এমনি করে কিন্তু হচ্ছে। এবার লাস্ট আমরা দেখে নেব 7 ইন্টু 9 করে। তাহলে 7 ইন্টু 9 সমান 7 যুক্ত 9 মাইনাস 7 ইন্টু 9, তাহলে 7 আর 9 কত হয়? 16 মাইনাস 63, 16 থেকে 63 যদি বিয়োগ করো তাহলে এটা দাঁড়াবে -47। তাহলে এই 47টাই হচ্ছে আমার অ্যান্সার। ওকে, কেউ যদি বুঝতে না পারো তো আমার কিন্তু জিজ্ঞাসা করবে। নেক্সট প্রশ্ন। আরেকবার বলুন না, কোন জায়গাটা বলবো বলো? প্রথম থেকে প্রথম থেকেই বলুন না। এটা প্রথম থেকে বলছি। দেখো, প্রথমে আমরা কিন্তু এটা কিভাবে করলাম, এখানে 2কে 1 দিয়ে গুণ করলে 2 হয়, কিন্তু এখানে 1 আছে, কিন্তু 1টাকে নিয়ে আসবো কী করে? তুমি যদি প্রথমে 1-এর সাথে 2 যদি যোগ করো এবং 1-এর সাথে 2 যদি গুণ করো, যোগ এবং গুণ করার পর যেটা বেরোবে সেটাকে বিয়োগ করলে 1 হবে। এটা কিন্তু আমাদের ক্রাইটেরিয়া, মানে এই রিজনিংয়ের ক্রাইটেরিয়া। সেরকমভাবে তোমাকে প্রত্যেকটা জিনিস কিন্তু খাতাতে কষে দেখে নিতে হবে যে আমার উত্তরের সাথে মিলছে কিনা। এখানে যেহেতু অপশন নেই সেহেতু তোমরা বুঝতে পারবে না, সেহেতু সবগুলোই করতে হবে। যখন পরীক্ষাতে অপশন থাকবে, একটা রুলস যদি তোমরা শিখে নিতে পারো, বাকিটাও কিন্তু তোমরা করে ফেলবে। বোঝা গেল? এটা প্রথমেরটা এটা 1 ইন্টু 2 সমান ব্র্যাকেট দিয়ে 1 প্লাস 2। হ্যাঁ, এটা যোগ করে 3 হয়েছে, আর এটা 1 মাইনাস করলে তো তখন এটা একই অ্যান্সারটা আসছে, মাঝে মাইনাসটা আছে। হ্যাঁ হ্যাঁ, আর এটা 2 ইন্টু 2 প্লাস 3 5, আর এটা হচ্ছে 5। ঠিক আছে। ওকে, ইয়েস। চলো নেক্সট পড়ো, নেক্সটের অঙ্কটা পড়ো। দেওয়া আছে যে কিউ সমান 10, ফ্যাক্স সমান 50 হলে জেরক্স সমান কত? তাহলে কি করতে হবে? 10টা কীভাবে হলো সেটা কিন্তু আমাদেরকে জানতে হবে। আচ্ছা, কিউ এর মান কত? কিউ এর মান কত? কিউ এর মান আমরা মান পড়েছিলাম তো। কিউ এর মান কত? কিউ, তাছাড়া বেশ আর একটা জিনিস বলো, এখানে কিউ মান 17। হ্যাঁ, কিউ সমান 17, বেশ এটা আমরা জানলাম। আচ্ছা, কিউ এর অপোজিট ওয়ার্ড কি? খাতা খোলো, দেখো আমি যেটা লিখিয়েছি সেটা বলতে পারবে। কিউ এর অপোজিট ওয়ার্ড কি? আর আছে, আর আপনার টি আছে। কিউ এর অপোজিট ওয়ার্ড, কিউ সমান 10, ফ্যাক্স সমান 50 হলে জেরক্স সমান কত? তাহলে আমি তোমাদের কাছে জানতে চাইছি যে কিউ এর অপোজিট ওয়ার্ড কি? জে। দেখো ভালো করে তোমরা বের করো সেই জায়গাটা। দেখো, কিউ এর অপোজিট ওয়ার্ড আছে জে। আচ্ছা, জে এর মান কত? জে এর মান কত বলো? জে এর মান কত? জে এর মান, জে এর মান কিন্তু আমরা পড়েছিলাম 10। তাহলে কিন্তু আমাদের আর কিছু ভাবতে হবে না,
তাহলে আমরা এখানে পেয়েই গেলাম। তাহলে কিউ সমান 10। তোমরা ভাববে যে স্যার কিউ মানে হচ্ছে 17, কিন্তু এখানে এরা বলেছে যে কিউ সমান 10, তার 10টা কী করে হলো? তাহলে আগের দিন আমি তোমাদেরকে বলেছিলাম এখানে কিউ অপোজিট ওয়ার্ডগুলো মনে রাখবে। এর অপোজিট ওয়ার্ড হচ্ছে জেড, তাহলে এ এর মান কত? 1, জেডের মান কত? 26। সেরকম এই টপিকটাও কিন্তু সেরকম আমরা ফ্যাক্টসটা দেখে নেবো যে সেটাতে 50 হচ্ছে কি না। তাহলে এফ এর অপোজিট ওয়ার্ড কত? খাতা দেখে বলো। বলতে বলেছিলাম কিন্তু আগের দিন তোমাদেরকে যে এগুলো বাড়িতে ভালো করে পড়বে। তাহলে এফ এর অপোজিট ওয়ার্ড হচ্ছে ইউ। যদি কেউ এখনও যদি পড়ে না থাকো আমাদের রেকর্ডিং ক্লাসটা দেখে নেবে। বারবার একটা কথা বলছি, কারণ কোডিং ডিকোডিং আরআরবি গ্রুপ ডি থেকে 2 থেকে 3 মার্কস প্রশ্ন কিন্তু পড়বেই, আর যেটা পড়বে সেটা আমার করানোর মধ্যেই পড়বে। তখন কিন্তু তোমাদের সেই প্রশ্নগুলো করতে 1 সেকেন্ডও সময় লাগবে না, কারণ যেহেতু তোমরা কিন্তু সেইগুলো প্র্যাকটিস করেছো। তাহলে এফ এর অপোজিট ওয়ার্ড আমি লিখিয়েছিলাম সেদিন ইউ। তাহলে ইউ এর মান কত? ইউ এর মান হচ্ছে 21। এর অপোজিট ওয়ার্ড কী লিখেছিলাম? জেড। তাহলে জেডের মান কত? 26। এক্সের অপোজিট ওয়ার্ড লিখেছিলাম সি। তাহলে সি এর মান কত? 3। তাহলে 21, 26 প্লাস 3 যোগ করে দাও, তাহলে কত হচ্ছে? 21, 26 প্লাস 3 হয়ে যাচ্ছে 50। তাহলে আমার এখানে আছে 50। তাহলে আমাদের বাকিটাও দেখার আর কোনো দরকার নেই। কি আছে? এক্স, ই, আর, ও, এক্স। তাহলে এক্সের অপোজিট ওয়ার্ড কত? এক্সের অপোজিট ওয়ার্ড হচ্ছে সি, একটু আগেই লিখলাম 3। ই এর অপোজিট ওয়ার্ড কত? ই এর অপোজিট ওয়ার্ড হচ্ছে ভি। তাহলে ভি এর কোড নাম্বার কত? ভি এর কোড নাম্বার হচ্ছে 22। আর এর অপোজিট ওয়ার্ড কত? আর এর অপোজিট ওয়ার্ড হচ্ছে আই। তাহলে আই এর কোড নাম্বার হচ্ছে 9। ও এর অপোজিট ওয়ার্ড কত? ও এর অপোজিট ওয়ার্ড হচ্ছে এল। তাহলে এল এর অপোজিট ওয়ার্ডের সংকেত হচ্ছে 12। আর এক্স এর অপোজিট ওয়ার্ড হচ্ছে সি। তাহলে সি এর মান কত? সি এর মান হচ্ছে 3। তাহলে 3 যুক্ত 22 যুক্ত 9 যুক্ত 12 যুক্ত 3 যদি আমরা করি, তাহলে তোমরা এখানে অ্যান্সার পাবে 49। তাহলে এই 49 হচ্ছে আমাদের উত্তর। তাহলে এটা আমি কোন বেসিসে করলাম? এই রিজনিংটা অপোজিট ওয়ার্ডের কোড নাম্বার দেখে। তাহলে তোমাদের কিন্তু ওইগুলোকেও কিন্তু মনে রাখতে হবে। আর যদি সাপোজ মনে রাখতে না পারো, তাহলে তোমাদের কিন্তু এরকম করে কিন্তু লিখে নিতে হবে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম। এম এর তল থেকে তখন লিখতে হবে এন পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড। এবারে 1 2 3 4 5 6 7 8 9 10 এমনি করে পরপর দিয়ে গেলে আবার এনের তলাতেও কিন্তু সেই সংখ্যা কিন্তু পরপর কিন্তু জেড পর্যন্ত কিন্তু লিখে নেবে। তাহলে কিন্তু এইরকম প্রশ্নের উত্তর তোমরা কিন্তু পরীক্ষায় করতে পারবে। নেক্সট প্রশ্ন, ব্রেক সমান বলেছে এখানে 2,18,211। তাহলে কালার এখানে দিয়েছে যে 3,41,24,518 হলে ট্রাইং এর সংকেতের কোড নাম্বার কত? প্রত্যেকে কিন্তু এটা চেষ্টা করো। ব্রেক BREAK, তাই তোমরা বলো যেটা কি হতে পারে? 2,18,211। তাহলে বাকিটা তাহলে কি হবে? তাহলে এখানে আমরা করতে পারি কিভাবে আমরা করব? তাহলে এটা দেখো, আমরা আগের দিন বলেছিলাম স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ। তাহলে ইংরাজিতে স্বরবর্ণ কোনগুলি আর ব্যঞ্জনবর্ণ কোনগুলি? আমরা বলেছিলাম যে স্বরবর্ণ হচ্ছে কোনগুলো? ভাওয়েল, ভাওয়েল VIEWL, এই এ ই আই ও ইউ। আর ব্যঞ্জনবর্ণ বলেছিলাম যে এই 5টা বাদ দিয়ে বাকি যে ওয়ার্ডগুলো থাকবে, 21টা যে ওয়ার্ড আছে সেই 21টা ওয়ার্ড হচ্ছে ব্যঞ্জনবর্ণ। তাহলে আমরা বলেছিলাম যে ব্যঞ্জনবর্ণগুলির প্লেস ভ্যালু একই থাকবে।
আমরা ম্যাথামেটিক্সে পড়বো যে ফেস ভ্যালু প্লেস ভ্যালু কোনগুলো। আমরা এটাও জানি যে ব্যঞ্জন বর্ণগুলির প্লেস ভ্যালু কিন্তু সবসময় এক, কিন্তু স্বরবর্ণগুলির ক্ষেত্রে প্লেস ভ্যালু কিন্তু চেঞ্জ হবে। তো কিভাবে চেঞ্জ হবে সেই চেঞ্জগুলো হয়তো তোমরা জানো, তো একটুকু সেগুলো আমরা একটু দেখি। দেখো ভালো করে, এটা দেখো এখানে বি এর কোড নাম্বার কত, এখানে বি এর কোড নাম্বার কত, দেখো 2, তাহলে এখানে 2 আছে আমার অঙ্কে, হ্যাঁ আছে। আর এর কোড নাম্বার কত, আর এর কোড নাম্বার দেখো ওখানে আছে আমাদের লেখানো 18, তাহলে 18 আছে, হ্যাঁ আছে। ই এর কোড নাম্বার কত, ই এর কোড নাম্বার হচ্ছে 2, তাহলে এখানে 2 আছে, হ্যাঁ আছে। এর কোড নাম্বার কত, এর কোড নাম্বার হচ্ছে 1, তাহলে এখানে 1 আছে, আছে। এর পাশে আর একটা 1 হবে, কারণ আমার এখানে মিস্টেক হয়েছে। আর কে এর কোড নাম্বার কত, কে এর কোড নাম্বার হচ্ছে 11, এখানে 11 আছে, এখানে 11 আছে। তাহলে কাপ এখানে আছে, তারপরে কালার, তাহলে কালারও সেম, কালারের কোড নাম্বার হচ্ছে 3, ও এর কোড নাম্বার হচ্ছে কত, ও এর কোড নাম্বার হচ্ছে 4, এখানে ডি, এখানে একটু চেঞ্জ করে নাও প্রত্যেকে, এখানে হচ্ছে বলছি দাদা তাহলে এখানে বলছি এখানে তো যে ব্রেকটা আছে বি আর ই এ কে, তাহলে ই এরটা 2 হবে কেন? বি এর কোড নাম্বার, বি এর কোড নাম্বার কত গো, বি এরটা তো 2, তারপরে আর এরটা হচ্ছে 18, তারপরে ই এরটা হচ্ছে 2 কেন হবে তাহলে? ই এরটা 2 কেন হবে তাহলে? ই এরটা 2 নম্বর হবে, একটু আগেই বললাম না যে প্লেস ভ্যালু আর ফেস ভ্যালু, আমরা প্লেস ভ্যালু হিসাবে করছি, একটু আগেই তো এই কথাটাই বললাম যে ব্যঞ্জন বর্ণগুলির প্লেস ভ্যালু 1। তাহলে ব্যঞ্জন বর্ণগুলি কোনগুলো, যেগুলো তোমাদের কোডে লিখিয়েছি, যে কোডগুলো তোমাদের পাশাপাশি লিখেছি ওইগুলো হচ্ছে ব্যঞ্জন বর্ণ, কিন্তু স্বরবর্ণগুলির ক্ষেত্রে প্লেস ভ্যালু কিন্তু আলাদা। বোঝা গেল কি বললাম? আমি আর একটা উদাহরণ দিচ্ছি তোমাদেরকে, এটা ভালো করে বুঝতে পারবে। ই এর কোড ভ্যালু কত বলো তো, ই এর কোড ভ্যালু হচ্ছে 5, তোমরা এটা বলবে তো যে স্যার ই এর কোড ভ্যালু হচ্ছে 5। আচ্ছা, ই এর অপোজিট ওয়ার্ড কি আছে বলো তো, ই এর অপোজিট ওয়ার্ড কি আছে? তোমরা বলবে যে স্যার ই এর অপোজিট ওয়ার্ড হচ্ছে ভি। কি ভি আছে তো, হ্যাঁ কি না? ই এর অপোজিট ওয়ার্ড কত, ভি, তাহলে ভি এর কোড নাম্বার কত, 22। তাহলে আমি বলেছি যে ব্যঞ্জন বর্ণগুলির প্লেস ভ্যালু সেম, কিন্তু স্বরবর্ণগুলির প্লেস ভ্যালু হবে শুধুমাত্র একক দশকের উপর নির্ভর করে। তাহলে 22 যদি হয়, তাহলে 22-এর এককের ঘরে কত আছে আর দশকের ঘরে কত আছে বলো? 22-এর এককের ঘরে কত আর দশকের ঘরে কত? তখন তোমরা বলবে যে স্যার 22-এর এককের ঘরের সংখ্যা হচ্ছে 2, সেজন্য এখানে ই এর কোড নাম্বার হয়েছে 2। কি এতক্ষণ বুঝাতে পারলাম কি বলছিলাম সন্দীপ? সেরকম আমরা ট্রেনিং এর সংকেতটা দেখে নেব। তাহলে ট্রেনিং এর সংকেতটা আমরা করে নিই পরপর। তাহলে ট্রেনিং, TRING, তাহলে ট্রেনিং এর সংকেতটা একটু দেখে নাও। তাহলে TRING, তাহলে কি হবে তোমরা বলো এটাকে কি লিখবো? টিটা স্বরবর্ণ না ব্যঞ্জন বর্ণ? টিটা স্বরবর্ণ না ব্যঞ্জন বর্ণ দিবেন? ব্যঞ্জন বর্ণ স্যার। ব্যঞ্জন বর্ণ। আমি কি বললাম একটু আগে যে ব্যঞ্জন বর্ণগুলির প্লেস ভ্যালু 1, মানে যেটা আছে সেটা। তাহলে টি এর কোড নাম্বার হচ্ছে 20, তাহলে এখানে 20 হবে। আর ব্যঞ্জন বর্ণ না স্বরবর্ণ? যেহেতু আরটা ভাওয়েল না, ভাওয়েল নয়, আর কিন্তু ভাওয়েল নয়, আর হচ্ছে কনসোনেন্ট। তাহলে কনসোনেন্ট মানে হচ্ছে কি ব্যঞ্জন বর্ণ।
তাহলে আর এর কোড নাম্বার কত? 18 লিখলাম। এবারে আইটা স্বরবর্ণ না ব্যঞ্জন বর্ণ? আইটা স্বরবর্ণ না ব্যঞ্জন বর্ণ বলো? স্বরবর্ণ হবে। তাহলে তোমরা তখন বলবে যে স্যার আয়ের মান তো 9, কি বলবে না বলবে না? আয়ের মানটা 9 বলবে তো? তাহলে এখানে আমি কত লিখবো বলো তো? এখানে আমি কত লিখবো? আয়ের প্লেস ভ্যালু লিখবো, আয়ের প্লেস ভ্যালু লিখবো। তাহলে এখানে প্লেস ভ্যালু কত আছে? প্লেস ভ্যালু কত হবে এখানে? আইটা কত সংখ্যার পরে আছে? টি আর আই কটা সংখ্যার পরে আইটা আছে? কটা সংখ্যার পরে আইটা আছে? 3 নম্বরের 2 নম্বরের সংখ্যার পরে। তাহলে আইটা হচ্ছে কত? 3। তাহলে এখানে আই বসে যাবে 3। দেখো এতক্ষণ তোমরা হয়তো বুঝতে পারছো অনেকে। এনটা স্বরবর্ণ না ব্যঞ্জন বর্ণ? এনটা হচ্ছে কি? ব্যঞ্জন বর্ণ। তাহলে ব্যঞ্জন বর্ণ মানে 14, মানে এন এর কোড 14। জিটা ব্যঞ্জন বর্ণ। তাহলে ব্যঞ্জন বর্ণের মান আমরা জানি যে প্লেস ভ্যালু সমান থাকে 7। তো শুধুমাত্র চেঞ্জ কোনটা করলাম? আইটা। কেন? কারণ আইটা হচ্ছে ভাওয়েল। আমরা এতক্ষণ বললাম যে ব্যঞ্জন বর্ণের সময় প্লেস ভ্যালু কোনো চেঞ্জ হবে না, যা আছে কোড নাম্বার সেটাই হবে, এবং যেগুলো স্বরবর্ণ অর্থাৎ ভাওয়েল সেগুলো কিন্তু কোড অনুযায়ী হবে। তাহলে আইটা 3 নাম্বার আছে, তাহলে এখানে লিখেছি 3। দেখো বাকিগুলো তোমরা মিলিয়ে নাও, দেখো বাকিগুলো একদম পুরো সেম সেরকম আমার। তাই উত্তরটা কত হবে? এটা হচ্ছে উত্তর। যদি কেউ বুঝতে না পারো কিন্তু জিজ্ঞাসা করবে। একবার যদি বুঝে নাও না, এরকম টাইপের প্রশ্ন পরীক্ষাতে যেমনই দেখ, যত বড়ই দেখ, 1 মিনিটও সময় লাগবে না, তাড়াতাড়ি তোমরা কিন্তু সেটা বের করে নেবে। এটা এই প্রসেসিংটা করার প্রচুর নিয়ম আছে। এই রিজনিংটা করতে গেলে তোমাকে পরপর সংখ্যাগুলোকে বর্গ করতে হবে, বর্গ করার পর যোগ করতে হবে, যোগ করার পর সেগুলোকে আবার গড় করতে হবে, দিয়ে 21, 82, 111 সংখ্যাটা আসবে। কিন্তু আমি চেষ্টা করছি তোমাদেরকে যত শর্টে করা যায় পরীক্ষার সময়, যাতে 1 মিনিটের মধ্যে যেন প্রত্যেকটা রিজনিং করতে পারো, সেরকম টাইপের কিন্তু তোমাদেরকে আমি শেখাচ্ছি। আর এরকম টাইপেই তোমরা পরীক্ষায় করবে। ওকে, নেক্সট। পেনসুলারের সংকেত দিয়েছে 111 হলে ডিকোটমি সমান কত? পেনসুলার। তাহলে কীভাবে করবো? এই 111টাকে কী করে নিয়ে আসবো একটু আগেই বললাম তোমাদেরকে। বলো, 111টাকে কী করে নিয়ে আসবো? কোড নাম্বার বসিয়ে। তাহলে পি এর কোড নাম্বার কত বলো প্রত্যেকে? পি এর কোড নাম্বার 16, ই এর কোড নাম্বার কত? 5, এন এর কোড নাম্বার 14, তারপর ই এর কোড নাম্বার 5, এস এর কোড নাম্বার হচ্ছে 19, ইউ এর কোড নাম্বার হচ্ছে 21, এল এর কোড নাম্বার হচ্ছে 12, এর কোড নাম্বার হচ্ছে 1, আর লাস্টে আর এর কোড নাম্বার হচ্ছে 18। যোগ করে দাও, দেখো 111 আসছে কিনা। তাহলে 8, 1, 9, 9, 2, 11, 12, থেকে 1, 1, 1, 21, 31, 1। এটা হচ্ছে 5, 7, 9, 12, 14, 15, 16, 19, 20, 21, ওদিকে হচ্ছে 9 আর 2, 9, 10, 11, 111। তাহলে 111 কিন্তু এখানে মিলে যাচ্ছে। তাহলে আমার দ্বিতীয়টাও কিন্তু আর দেখার কোনো দরকার নেই। তাহলে এখানে দ্বিতীয়টার কোড নাম্বার বসিয়ে দেবে পরপর। ডি এর কোড নাম্বার হচ্ছে কত? 4 যুক্ত 9 যুক্ত 3 যুক্ত 8 যুক্ত 15 যুক্ত 20 যুক্ত 15 যুক্ত 13 যুক্ত 25। এই কোড নাম্বারগুলোকে পরপর যোগ করে দেবে, যেটা উত্তর হবে সেটা হচ্ছে উত্তর 112। তাহলে এটাই হচ্ছে আমার প্রশ্নের উত্তর। ওকে, তাহলে 5এরটা আমরা করে নিলাম। নেক্সট 6, বস
সমান দিয়েছে 21,967। ডেলের সংকেত দিয়েছি, এখানে দিয়েছে যে 19,19,24,014। তাহলে এখানে গেনের সংকেত বলছে কত হবে। তাহলে আমাদের প্রথমেই কাজ যেটা হবে যে বস, এখানে যেমন এখানে দিয়েছে যে 21,967, এই 21,967টা কি আসছে কোড নাম্বার বসিয়ে দেখি। বি এর কোড নাম্বার কত? বি এর কোড নাম্বার হচ্ছে 2। ও এর কোড নাম্বার কত? ও এর কোড নাম্বার হচ্ছে আমরা জানি 15। তাহলে তো হচ্ছে না, এই রুলসে তো যাবে না, তাহলে এটা করব না আমরা। তাহলে এখানে আমরা থেমে গেলাম। আচ্ছা, আমি যদি কোড নাম্বার বসিয়েও দেখলাম হচ্ছে না, তাহলে অপোজিট ওয়ার্ড বসানোর পরে আমরা দেখতে পারি, চেক করতে পারি যে 21,967 আসছে কিনা। হ্যাঁ, করি, দেখি। আচ্ছা, বি এর অপোজিট ওয়ার্ড কত? বি এর অপোজিট ওয়ার্ড হচ্ছে ওয়াই। ওয়াই। ও এর অপোজিট ওয়ার্ড কত? এল। এস এর অপোজিট ওয়ার্ড কত? এইচ। আবার এস এর অপোজিট ওয়ার্ড হচ্ছে এইচ। আচ্ছা, ওয়াই এর কোড নাম্বার কত বলো তোমরা? 25। এল এর কোড নাম্বার কত? তাড়াতাড়ি, এগুলো ভাবলে হবে না, আগের দিন বলেছিলাম। এল এর কোড নাম্বার কত বলো? 12। এইচ এর কোড নাম্বার 8। এল এর কোড নাম্বার কত? 8। তাহলে এই সংখ্যাগুলো কিন্তু আমরা পাচ্ছি। আচ্ছা, 25 থেকে কত বিয়োগ করলে আমরা 21 পাবো বলো, তোমরা বলো। 25 থেকে কত বিয়োগ করলে 21 পাবো? 4। তাহলে 25 থেকে 4 বাদ দাও, 21 হচ্ছে। হ্যাঁ, মিলিয়ে যাচ্ছে। 12 থেকে কত বিয়োগ করলে 9 আসবে বলো? 3। তাহলে সিরিজটা বুঝতে পারছো? 4, 3। তাহলে এটা হবে 2, এটা হবে 1। দেখো, মিলিয়ে যাবে পরপর। 12 থেকে 3 বিয়োগ করো 9, তাহলে 21 আর 9 আছে। হ্যাঁ, ঠিক আছে। 8 থেকে 2 বিয়োগ করো কত হবে? 6। হ্যাঁ, 6 ঠিক আছে। 8 থেকে 1 বিয়োগ করো কত হবে? 7। হ্যাঁ, ঠিক আছে। তাহলে তোমার এই সিরিজটা এই রিজনিং এর জন্য পারফেক্ট। তাহলে আমি বাকি সিরিজটাও করতে পারবো। তাহলে বাকি সিরিজটা এখানে কি বলেছে? গেন, জি এ আই এন। তাহলে জি এর অপোজিট ওয়ার্ড কত? টি। টি এর মান কত? 20। এর অপোজিট ওয়ার্ড কত? জেড। জেড এর মান কত? 26। আই এর অপোজিট ওয়ার্ড কত? আই এর অপোজিট ওয়ার্ড হচ্ছে আর। তাহলে আর এর মান কত? 18। এন এর অপোজিট ওয়ার্ড কত? এন এর অপোজিট ওয়ার্ড আমি বলেছিলাম এম। তাহলে এম এর মান কত? এম এর মান হচ্ছে 13। তাহলে প্রথমে আমরা কোন কোন সিরিজে এইটা বের করেছিলাম? 4, 3, 2, 1। তাহলে 20 থেকে 4 বিয়োগ করো, তাহলে 20 থেকে 4 বিয়োগ করলে হবে 16। 26 থেকে 3 বিয়োগ করো, তাহলে 26 থেকে 3 বিয়োগ করলে হবে 23। 18 থেকে 2 বিয়োগ করো, তাহলে 18 থেকে 2 বিয়োগ করলে হবে 16। আর 13 থেকে 1 বিয়োগ করো, 13 থেকে 1 বিয়োগ করলে হবে কত? 12। তাহলে এটাই হচ্ছে আমার উত্তর। তাহলে একটা বের করলে কিন্তু বাকিটাও সেই রুলসে কিন্তু তুমি বের করতে পারবে। এটা হচ্ছে রিজনিংয়ের নিয়ম। একটা ভাবতে তোমার যতক্ষণ সময় লাগবে, সেই সময়টাকে তুমি যদি 50 সেকেন্ডেও বের করতে পারো, তাহলে 50 সেকেন্ডের মধ্যেই তোমার কিন্তু রিজনিংয়ের প্রশ্নটা কমপ্লিট হয়ে যাবে। আর যদি ভাবতে তোমার 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট সময় লেগে যায়, তাহলে কিন্তু তুমি কিন্তু ওই আধ ঘন্টা টাইমের মধ্যে 30টা রিজনিং কিন্তু করতে পারবে না। কারণ আমরা জানি যে রিজনিং থাকে পরীক্ষায় আরআরবি গ্রুপ ডিতে 30টা। 30 মিনিট টাইম তোমরা কিন্তু পরীক্ষার হলে পাবে। কেউ যদি 5 মিনিট কিংবা 10 মিনিট টাইম নিয়েছো, তাহলে কিন্তু বাকি প্রশ্নগুলো ছেড়ে আসতে হবে। সেজন্য চেষ্টা করব আমরা যাতে 30টা প্রশ্ন যেন 30 মিনিটে আমরা সলভ করতে পারি, সেরকমভাবে তোমাদের কিন্তু বাড়িতে প্র্যাকটিস করতে হবে। ওকে, নেক্সট এন্ট্রি। এন্ট্রির সংকেত কত? 98462, অর্থাৎ 9,84,062, 98,462।
স্টেডি সংকেত আছে যে 749312, মানে হচ্ছে 7,49,312। তাহলে নিটেন্স সংকেত কি হবে? NEATNESS, নিটেন্স সংকেত কি হবে? করো, প্রথমটা বের করো, তাহলে দ্বিতীয়টাও তোমরা কিন্তু বের করতে পারবে। এন্ট্রি কত আছে? 98, 9,84,062। তাহলে এটা কত হয় বলো? করো, দেবেন? ওকে, নেক্সট। যদি ডোরকে রোড বলে, রোডকে উইন্ডো বলে, উইন্ডোকে রূপ বলে, রূপকে স্টার বলে, স্টারকে ডায়মন্ড বলে, তাহলে রাতের আকাশে আমরা কি দেখি? তাহলে রাতের আকাশে আমরা দেখি কি? তারা। তা তারাকে এখানে কি বলেছে? ডায়মন্ড। তাহলে ডায়মন্ড, DIAMOND। গেম, গেম এখানে দেওয়া আছে 41262001। তাহলে পাবজি, মানে পাবজি যেটা আমরা বলছি গেমে, তাহলে এর সংকেত কি হবে? তাহলে গেমের সংকেত কত? মানে জি এর সংকেত কত? 7, এর সংকেত কত? 1, এম এর সংকেত কত? 13, ই এর সংকেত কত? 5। তাহলে কি করতে হবে বলো? এবারে কিভাবে আমরা এই 41 পাবো সেটা আমাদের দেখতে হবে। তাহলে 7 দুগুণে কত হয়? 14। তাহলে এই 14টাকে যদি আমি বিপরীত করে লিখি তাহলে 41 হবে। হ্যাঁ, হচ্ছে, ঠিক আছে। 2 একে কত হয়? 2। তাহলে এখানে তো 2 আছে, মিলে যাচ্ছে। 13 দুগুণে কত? 26। 26টাকে তুমি যদি বিপরীত করে লেখো 62, তাহলে এখানে 62 আছে। হ্যাঁ, আছে। 5 দুগুণে কত? 5 দুগুণে 10। তাহলে 10টাকে তুমি যদি বিপরীত করে লেখো তাহলে 01, তাহলে এখানে 01 আছে। বাকিটা দেখার দরকার নেই, বাকিটাও হয়ে যাবে। পি কত? পি এর মান হচ্ছে 16। ইউ এর মান কত? ইউ এর মান হচ্ছে 21। বি এর মান 2, জি এর মান 7। সবাইকে 2 দিয়ে গুণ করে দাও, দিয়ে সংখ্যাটাকে চেঞ্জ করে দাও। তাহলে 16 দুগুণে 32। তাহলে আমি লিখবো এখানে 23। ওকে। 21 দুগুণে কত? 21 দুগুণে হচ্ছে 42। তাহলে এখানে আমি লিখবো 24। 2 দুগুণে কত? 4। তাহলে এখানে আমি কি লিখবো? তাহলে এখানে আমি লিখবো 4। 7 দুগুণে 14। তাহলে এখানে আমি লিখবো 4, 1। তাহলে এটাই হচ্ছে উত্তর। বুঝা গিয়েছে? নেক্সট, আজকের আমাদের লাস্ট প্রশ্ন। ইন্ডিয়া ইজ মাই কান্ট্রি এর সংকেত দিয়েছে 8573। সাম ইজ মাই ফ্রেন্ড 8634। মাই কান্ট্রি 73। টিম ইন্ডিয়া এর সংকেত দিয়েছে 59। ওকে, তাহলে ইন্ডিয়া ইজ মাই কান্ট্রির সংকেত কি হবে? ইন্ডিয়া ইজ মাই কান্ট্রির সংকেত কি হবে? এখানে প্রশ্নটা ফুল লেখা নেই, লিখে নাও। এখানে ইন্ডিয়া ইজ মাই কান্ট্রি সংকেত কি হবে? তাহলে আমরা পারবো এটা একই রকম করে আমরা এটা লিখবো। বলো, ইন্ডিয়া ইজ মাই কান্ট্রি। ইন্ডিয়া ইজ মাই কান্ট্রি, এই কোডের মধ্যেই কিন্তু উত্তরটা লুকানো আছে। তাহলে ইন্ডিয়ার সংকেত কত? ইন্ডিয়ার সংকেত কত দেখতে হবে আমাদেরকে। এখানে এখানে কোথায় কোথায় ইন্ডিয়া আছে? এই 4টা সেন্টেন্সের মধ্যে প্রথমের সেন্টেন্সটা আর শেষের সেন্টেন্সটা। তাহলে প্রথমের সেন্টেন্সটার মধ্যে কি কমন আর শেষের সেন্টেন্সটার মধ্যে কি কমন? প্রথমের সেন্টেন্সটা আছে 8573 আর শেষের সেন্টেন্সটা আছে 59। তাহলে কোনটা কমন পড়ছে এখানে বলো? 5। ইজ, ইজ কোথায় কোথায় আছে? প্রথমটা, দ্বিতীয়টা। তাহলে 8573, এখানে 8634। তাহলে এখানের মধ্যে ইজ সংকেত কি হবে? 8 হলো। মাই,
তাহলে প্রথমে আছে 8 5 7 3, আর এখানেও মায় আছে দ্বিতীয় সেন্টেন্সে, কত আছে 8 6 3 4, তাহলে মায়ের সংকেত হচ্ছে 3, পেয়ে গেলাম। কান্ট্রি, প্রথমের সংকেত কান্ট্রি আছে মানে প্রথমের সেন্টেন্সে, আর কান্ট্রি কোথায় আছে তৃতীয় সেন্টেন্সে, যেমন মাই কান্ট্রি। তাহলে প্রথমের সেন্টেন্সটা আছে 8 5 7 3, আর মাই কান্ট্রিতে আছে 7 3, তাহলে আমরা তো 3ও পেয়ে গিয়েছি। তাহলে পড়ে থাকলো কোনটা 7টা, তাহলে এখানে কান্ট্রির সংকেত হয়ে যাবে 7, তাহলে 5837, তাহলে এটাই হচ্ছে উত্তর। ওকে, তাহলে আমাদের কিন্তু পুরো কোডিং ডিকোডিং কমপ্লিট। সব টাইপের তোমাদের কিন্তু কোডিং ডিকোডিং করিয়ে দিলাম। যেগুলো প্র্যাকটিস করালাম এগুলো একদম ভালোভাবে প্র্যাকটিস করে নাও। পরীক্ষায় এখান থেকে তোমরা 2 থেকে 3 মার্কস কমন পাবে 30-এর মধ্যে। প্রথম দিনই বলেছি এখান থেকে 2 থেকে 3 নাম্বার প্রশ্ন তোমরা আরআরবি এনটিপিসি বলো, আরআরবি গ্রুপ ডি বলো, এই পরীক্ষাগুলোতে কিন্তু এই কোডিং ডিকোডিং থেকে যা করানো হলো টাইপ 1 টাইপ 2 টাইপ 3 এখানের মধ্যেই তোমাদের এই প্রশ্নগুলো পরীক্ষায় থাকবে 2 থেকে 3টে, তার মানে 30টা প্রশ্নর মধ্যে আমরা এখান থেকে প্রায় 2 থেকে 3টে প্রশ্ন কমন পাবো। ওকে, বলো কাউরি কিছু যদি প্রশ্ন থেকে থাকে তাহলে কিন্তু বলতে পারো। দেবেন? সন্দীপ? সন্দীপ শুনতে পাচ্ছ? হ্যাঁ, বাড়িতে প্র্যাকটিস করবে যেগুলো করালাম, আর প্র্যাকটিস তো আমি দেবোই, পরে এগুলো কমপ্লিট হোক তারপর তোমাদেরকে আমি প্র্যাকটিস সেট দিয়ে দেবো। ওকে, আর কিছু হোমওয়ার্ক ছিল, সেই হোমওয়ার্কের অ্যান্সারগুলো আমি বলে দিচ্ছি, তোমরা একটু মিলিয়ে নাও যদি তোমরা করে থাকো, আর যদি না পেরে থাকো সেটাও বলবে, আর যদি তোমরা অ্যান্সারগুলো যদি করে নাও তাহলে একটুকু মিলিয়ে নাও। তাহলে হোমওয়ার্ক কী ছিল আমাদের বলো? হোমওয়ার্ক কী ছিল গো? 5টা ছিল তাই তো। নাইটের সংকেত PMRTSG হলে ডিসেন্টের সংকেত কী হবে? অ্যান্সার তো লিখে দিয়েছি, প্রত্যেকের বেরিয়েছে WVXVMG, WVXVMG প্রত্যেকের বেরিয়েছে। প্রত্যেকের বেরিয়েছে WVXVMG। এটা কীভাবে আমরা করব? এটা বিপরীত অক্ষর করে নেবে, বিপরীত অক্ষর করে দেওয়া আছে এখানে। কে এর বিপরীত অক্ষর হচ্ছে P, এন এর বিপরীত অক্ষর হচ্ছে M, সেরকম ডি এরও বিপরীত অক্ষর কি W। ঠিক আছে, তাহলে এটা কিন্তু বলে দিলাম। নেক্সট, টিচিং আর SDBDHG হলে ডিসেন্টের সংকেত কি? তাহলে এটাও কিন্তু -1 -1 +1 +1 -1 -1 +1 +1 করে কিন্তু হবে। ওকে, টি থেকে -1 যদি করো তাহলে এস হবে, ই থেকে যদি -1 করো তাহলে ডি হবে, এরকম করে কিন্তু। তাহলে এর রুলসটা বলে দিলাম। তাহলে -1 -1 +1 +1 আবার -1 -1 এরকম করে বসাবে। তাহলে টি, এখানে বসবে ই, এখানে বসবে এ, এখানে বসবে সি, এখানে বসবে এইচ, এখানে বসবে আই, এখানে পড়বে এন, এখানে পড়বে জি। তাহলে দুটোতে -1, দুটোতে +1, আবার দুটোতে -1, আবার দুটোতে +1, এমনি করে কিন্তু এই উত্তরটা বেরোবে। ওকে, নেক্সট। স্যার তাহলে এর স্যার -1 তো হচ্ছে ইসে হবে স্যার, ডি হবে স্যার। কোথায় গো? যদি ডিসেন্টের তাহলে তো ডি এর -1 হবে হচ্ছে সি, ই এর -1 হবে স্যার ডি, আবার সি এর +1 হবে। তাহলে তো স্যার অ্যান্সারটা আপনি ভুল লিখেছেন। ও অ্যান্সারটা এটা হবে, এই অ্যান্সারটা মনে হয় অপশানে
ছিল না, আমি তখন হয়তো দিয়ে দিলাম না, এটা অসুবিধা হবে তোমাদের। ওইটাই আমি স্যার, হ্যাঁ ওটাই হ্যাঁ, আমার ওটাই গন্ডগোল। বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। তো এখানে বসিয়ে দাও তোমরা ডি ই সি ই এন টি। হ্যাঁ স্যার পেরেছি, এবার এখানে অসুবিধা মাইনাস এক, এখানে মাইনাস এক, এখানে প্লাস এক, এখানে প্লাস এক, এখানে মাইনাস এক, এখানে মাইনাস। আমার হয়তো উত্তরটা ভুল দেওয়া ছিল, ঠিক আছে, উত্তরটা ঠিক করে নিও। ওই টিচিং পরেরটাও একই হবে, হ্যাঁ হ্যাঁ 6-7-এরটাও একই। তারপরেরটাও কিন্তু একই, হ্যাঁ এটাও কিন্তু একই। বেশ, 12টা বলেছিলাম না, 12টা বলেছিলাম যে লেবার, লেবার, তাহলে এখানে এল এ বি ও ইউ আর, স্যার লেবার। এটা তো অপোজিট দিয়ে আছে, হ্যাঁ, লেবারের এটা সংকেত তো আছে অপোজিট, অপোজিট, অপোজিট ইয়েস, এটা তো অপোজিট। এল এর, তাহলে আই জে কে এল এম। দেখো এল এর কি আছে এম, এর সি, বি এর ই, ও এর এস, ইউ এর জেড, আর এর এক্স। কি করে হচ্ছে, কি করে হচ্ছে বলো? এল এম 1 2 3 4 এই সিরিজে হচ্ছে, প্লাস 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 প্লাস 6 এমনি করে করবে, ঠিক আছে, একদম শেষ থেকে নিয়ে। দেখো এল এম 1 ঘর, এ বি সি 3 ঘর, বি সি ডি ই 4 ঘর, এরকম করে কিন্তু এই উত্তরটা বেরোবে। তাহলে এর উত্তরটা হচ্ছে জে জে আর ইউ সি এফ, সি এফ এর উত্তর জে জে আর ইউ সি এফ। 13 নম্বরে কি ছিল, ইনবক্সের সংকেত এম আর ওয়াই সি এল হলে ড্রাফটের সংকেত কি হবে? তাহলে এটা তো সহজ, আই এন বি ও এক্স, এর সংকেত দিয়েছে কি, এর সংকেত দিয়েছে দেখো কত সহজ, এম আর ওয়াই সি এল। দেখো এখানে দিয়েছে এম এন, তারপরে আই জে কে আর, আই আর, বি সি, আচ্ছা বি ওয়াই হবে, মানে বিপরীত, বিপরীত টার্ম। এখানে এক্সের সাথে সি, ও এর সাথে এল, বাকিটাও একই হয়ে যাবে, ডি আর এ এফ টি। তাহলে কী হবে বলো, ডি এর বিপরীত অক্ষর কী হবে ডব্লু, আর এর বিপরীত অক্ষর হবে আই, এ এর বিপরীত অক্ষর হবে জেড, এফ এর বিপরীত অক্ষর হবে ইউ, আর টি এর বিপরীত অক্ষর হবে জি। তাহলে এটাই হচ্ছে উত্তর, আই ডব্লু জেড জি ইউ। ওকে, 15টা কি করে দিয়েছিলাম না তোমাদেরকে করতে বলেছিলাম? প্রকারের সংকেত হচ্ছে ইকিওপিআর, তাহলে ফান্ডস এর সংকেত কি হবে? বলো কি হবে এটা? এগুলো বর্ণক্রম অনুযায়ী সাজাতে হবে, ঠিক আছে। তাহলে ফান্ডসের সংকেত হয়ে যাবে এখানে সঠিক উত্তর ডিএফ এন ডিএস, এফ ইউ এন ডিএস, তাহলে ডিএফ এন এস ইউ, এস ইউ। ওকে, তাহলে আমার সবগুলোই হয়ে গেল, কমপ্লিট, কোডিং ডিকোডিং কমপ্লিট। দেখো তো এটা গ্রুপে যাচ্ছে, একটুকু দেখে নাও। একটু দেখে নাও সবাই গ্রুপে।
টেলিগ্রামে দেখে নাও, একটু বলবে জানালে। এসেছে। এসেছে? হ্যাঁ